ভাবলাম একটা ভিডিও এখানে দাঁড়িয়েই করি বৃষ্টিতে। বৃষ্টির আওয়াজে ভালো লাগবে অন্তত, গাড়ির আওয়াজের থেকে তো বেটার। গাড়ি তো যাবে এখান থেকে, একটা পায়ে কোনো কাজও হচ্ছে না আমার। কখনো কখনো মনে হয় যে একটা সময় আসে লাইফে যে তোমায় কেউ মনে করলো, কি ফোন করলো, কথা বললো, কি যোগাযোগ রাখলো, তার কোনো মানে হয় না। মানে আমাদের মধ্যে সাথে ইম্প্যাক্ট করে না কোনো কিছুটা। আহ, সে কেউ তোমাকে ভালোবাসলো না বাসলো, কেয়ার করলো কি না করলো, তোমার জন্য চিন্তা ভাবনা করলো, তুমি খেলে কি ঘুমোলে শুলে, কি শরীর খারাপ কি শরীর ভালো, বৃষ্টি ঝাঁটা কেমন করে আসছে। আমার প্রচণ্ড ভালো লাগছে এখন। তো এটা ভাবার মতন না, আর সময় থাকে না। নিজেকে নিয়ে মানুষ এত ব্যস্ত হয়ে যায়, নিজের কাজ কর্ম, তারপরে নিজের শরীর। সবার তো শরীর ভালো থাকে না, অনেকের এখন তো 99% লোকেরই শরীর ভালো থাকে না। এই জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই সেই অনেক কিছু। তার মধ্যে লোকে ভালো থাকার চেষ্টা করছে। তার মধ্যে যদি চিন্তা করতে শুরু করি যে কে ভালোবাসলো কে ভালোবাসলো না, কে মনে করলো কে মনে করলো না, কে কাছে ডাকলো কে কাছে ডাকলো না, বা কেউ সম্পর্ক রাখলো কি রাখলো না, যোগাযোগ করলো কি করলো না, এগুলো কোনো মানে হয় না একটা সময় পরে। আর সেগুলো ভেবে সময় নষ্ট করে লাভ নেই আমার মনে হয়। কারণ যদি কেউ মনে করে থাকে যে যোগাযোগ রাখবে না, তুমি হাজার চেষ্টা করো সে যোগাযোগ রাখবে না। সে কোনো না কোনো বাহানা তোমাকে দিয়ে দেবে। আর যখনই বাহানাটা তুমি বুঝতে পারবে যে বাহানা দিচ্ছে, সময় নেই, নেই, এই কাজ সেই কাজ। কিছুদিন আগে আমি একটা বান্ধবীকে আমি ফোন করেছি, মেসেজ করেছিলাম, ফোন করার সময় নেই। তো ওকে আমি কোনো একটু রান্নাবান্না করলে, মাংস বা মাছ বা কিছু ভালো রান্না করলে ওকে আমি ডাকি। আগে একই স্কুলে সার্ভিস করতাম, এখন আমি অন্য স্কুলে, ওই স্কুলে আছে, একটু দূরত্ব হয়ে গেছে। মাঝে মাঝে আসতো, দেখা হতো। এখন কিছু মাস ধরে কন্টিনিউ দেখাই হচ্ছে না। তো ওকে আমি মেসেজ করেছিলাম যে আমি এরকম বানিয়েছি খাবারটা, তুই আয় শনিবার দিনকে, তোর তো হাফ ডে আমারও হাফ ডে, আমরা দুজনে মিলে বসে আনন্দ করব, গল্প করবো, খাবো, তারপর ফরেস্টে যাবো একটু ঘুরতে। আমি এখন ফোন করতে পারছি না, কারণ ফোন করলে দেরি হয়ে যাবে কথা বলতে, আমার ঘুম পাচ্ছে, স্কুল আছে কালকে, এই কারণে। যথারীতি তার ফোনের নেটটা বোধহয় বন্ধ ছিল, সে নেট খুলেছে, পরে মেসেজ দেখেছে, ব্লু টিক এসেছে মেসেজে, কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেল সে কোনো রিপ্লাই করছে না। তো আমাকে আমার অন্য বন্ধু বান্ধবরা বললো কি যে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, বা মন খারাপ, বা কোনো কাজে প্রবলেমে আছে বা কিছু। আমি বললাম হ্যাঁ, হতেই পারে, শুধু শুধু কারোর পর রাগ করে তো লাভ নেই, একটু ওয়েট করি। তো 2 দিন 4 দিন 7 দিন, 7 দিন হয়ে অনেক দিন বেশি হয়ে গেল, তার এখনও পর্যন্ত কোনো নেই। কালকে তার স্ট্যাটাস দেখলাম হোয়াটসঅ্যাপে যে সে কারোর বার্থডে সেলিব্রেশন করছে, আমাদের চেনা বন্ধু বান্ধবদের মধ্যেই তার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো দেখে মনে হলো না, সে ভালোই আছে। সে কোনো অন্য জায়গায় গেছে বোধহয়, কোনো একটা অন্য জায়গায়, তো কোনো হোটেল বা রিসর্টে গেছে বা কোথাও তো গেছে, সেখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তাতেও কোনো অসুবিধা নেই, দেখলাম ঠিক আছে, ও ভালো আছে, হ্যাপি থাকুক। আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার পরে এমন হয়ে গেছে যে হাসি খুশি আছে মানে ভালো আছে তা তো নয়, হতে পারে অনেক প্রবলেমে আছে, হাসি খুশি থাকার চেষ্টা করছে। প্রবলেম কার লাইফে নেই? আমি তো আগেও এই কথা নিয়ে ভিডিও বানিয়েছি, প্রবলেম কার লাইফে নেই? সবার লাইফে কম বেশি প্রবলেম তো আর থাকেই, কিন্তু আমরা নিজেদের প্রবলেমটাকে বেশি বড় করে মনে করি। সেটাও যেমন, লোকের প্রবলেমটাকেও যখন বন্ধু বান্ধবদের মধ্যে কিছু হয়, যখন জানতে পারি, তখন একটু বললেও খারাপ লাগে। যাই হোক, ও ভালো হচ্ছে দেখে ভালো লাগলো। আর এই ভিডিওটা বানাতে বানাতে দেখো বৃষ্টিটাও কমে গেছে, একটু আকাশে আলো এসছে, কালো মেঘটা কেমন আস্তে করে সরে যাচ্ছে। এটা বেসিক্যালি পাসিং ক্লাউড ছিল। কালকে এরকম হয়েছিল, কালকে আমি আর আমার বন্ধু ফরেস্টে গেছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেলো সে বলার মতো না। আমাদের কাছে জ্যাকেট ছিল না, ছাতা ছিল না, কেউ ছিল না, একটা অসত্য গাছের তলা দাঁড়িয়ে পড়েছিলাম।
তো যেভাবে বৃষ্টি হচ্ছিল আমাদের গায়ে তার বিন্দুমাত্র কিছু লাগেনি, ঝিঝি করে লাগছিল গাছটার জন্য, আমরা বেঁচে গেছিলাম। তো তারপর ওরকমই পাসিং, ওটা পাসিং ক্লাউড ছিল, প্রায় 10 মিনিট মতন বৃষ্টিটা হলো, যতক্ষণ ক্লাউডটা পাসিং হচ্ছে। তারপরে বৃষ্টিটা থেমে গেল নাইসলি, আবার আকাশটা পরিষ্কার হয়ে গেল। আজকেও তাই সেরকমই হচ্ছে, দেখ আকাশটা কত অনেক ক্লিয়ার হয়ে গেল। আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি ভিডিওটা বানাচ্ছি, ভাবলাম সবসময় বসে ভিডিও বানাই, একটু দাঁড়িয়ে ভিডিও বানাই। বৃষ্টিটা তোমাদের দেখালাম, তাই ভাবি লাইফে অনেক কিছু দেখলাম, দুঃখ, কষ্ট, ভালোবাসা, ঘৃণা, অনেক কিছু অনেক কিছু, ওঠা পড়া। ওঠাটা খুব কমই দেখেছি, পড়াটাই বেশি দেখেছি। তার মধ্যে খুশি থাকার চেষ্টা করি, আমার মতন অনেকেই হয়তো থাকে এরকম, খুশি থাকার চেষ্টা করে, কিছু না বলে অনেক বলার চেষ্টা করি, কিন্তু অনেক কথা মনের মধ্যে থাকলেও সেগুলো ভিডিওতে বলা যায় না, কারণ সব কথাটা তো সবটা তো পরিষ্কারভাবে কাউকেই বলা যায় না, তাই না? আর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে, যে না বললে কি কেউ বুঝতে পারবে? কেউ বললেই বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না, না বললে তো দূরের কথা, সে তো মানে আশা আকাঙ্ক্ষার বাইরে। ওরা ওইটা কথা ছেড়ে দাও যে কেউ তোমাকে বুঝবে কোনোভাবে, কেউ কোনোদিন কাউকে বোঝে না, বুঝি করে, যতখানি বুঝতে চায় ততখানি বোঝায়। একটা কথা আছে না, তুমি কারোকে ততখানি চিনবে যতটা সে তোমাকে চেনাবে, তেমনি বোঝাটাও ব্যাপার আছে, যে সে তোমাকে যতটাই বুঝবে ততটা সে বুঝতে চাইবে, কারণ বেশি বুঝতে তারও কষ্ট না, বেশি বুঝলে তোমাকে বেশি অ্যাটেনশান দিতে হবে, তোমাকে যদি বেশি বোঝে তোমাকে বেশি কেয়ার করতে হবে, তোমাকে যদি বেশি বোঝে তোমাকে বেশি ভালোবাসতে হবে, মানে অনেক প্রবলেম এসে যাবে না তাতে। তো ওই কারণে কেউ বেশি বোঝার চেষ্টাও করে না। আর এখন আমিও শিখে গেছি বেশি না বোঝার চেষ্টা করতে, আগে এরকম ছিলাম না, এখন দিনের দিন যত বয়স হচ্ছে, বয়সের সঙ্গে সময়ের সঙ্গে নিজেও শিখছি আমি খানিকটা, কী করে লোককে অ্যাভয়েড করতে হয়, কীভাবে অনেক কিছু না বলে চুপ করে থাকতে হয়, কীভাবে রাগকে কন্ট্রোল করতে হয়, কীভাবে অজানা কথা জানতে হয়, কীভাবে লোকের কাছে স্মাইল দিয়ে চোখে জল লোকাতে হয়, সময়ের সঙ্গে শিখে গেছি অনেক। আগে তো বিয়ের পরে পরে যখন তখনই কাঁদতাম, বর বলতো কাঁদিস না, তোর চোখে জল ভাল লাগে না, আর এখন কাঁদলেও তো কেয়ারই করে না, তোর ওই একটাই কাজই করতে পারিস, কাঁদ না, আর বাকি যাই করি সেগুলো কার চোখে পড়ে না। মনের মধ্যে যে এত কষ্ট, যেগুলো সবসময় বের করে দেখানো যায় না, যদি দেখানো যেতে পারতো লোকের কষ্ট না, বুকের ভিতর থেকে বার করে, লোকে তো বুঝতে পারতো যে প্রতিটা মুহূর্তে মানুষের খুন হচ্ছে, কারোর কথায়, কারোর ব্যবহারে, আর কখনো কখনো সত্যিকারের আঘাতেও। আঘাতের চোটটা তো কমে যায়, কিন্তু যে কথা দিয়ে যেটা হয় না, সেটা দেখে না। এই যে সামান্য জানি এখন আমি আর কাউকে কেয়ার করছি না, আমি সেকেন্ড টাইম মেসেজও করি আমার বন্ধুকে যে তুই মেসেজটা দেখার পরে রিপ্লাই করলি না কেন, আমি একটা প্রশ্নও তাকে জিজ্ঞেস করিনি, আর আমি জিজ্ঞেস করবো না আশা করি। এরকম এর আগে আরও একটা বন্ধু ছিল, ভিডিওতে বলেছিলাম যে আমাকে বলেছিল রাস্তায় হাত করিস না, বললাম কেন, তুইও মেয়ে আমিও মেয়ে, তোকে এতদিন আমরা দেখেছি, তোকে আমি আনন্দেতে একটুখানি জড়িয়ে ধরেছি, তোতে খারাপ কি? সে করেছিল না, হাত করবি না, রাস্তায় আসি না। তো তারপর থেকে আমি তাকে দেখেও কথা বলিনি। আর সে আমার একটা গ্রুপে ছিল, সে গ্রুপ থেকে আমি হাঁটিয়ে দিয়ে গ্রুপটাকে রিড করে দিয়েছি, তো সেটা রাখিনি। তো এরকমই এখন একটু রাফ অ্যান্ড টাফই হয়ে গেছি, আগের মতন সব ব্যাপারে চোখের জল ফেলানোর মতন মধ্যে কোনো পৌরসত্তা বা কোনো বাহাদুরি নেই, বাহাদুরি সঠিক কাজ নিয়ে, সঠিক সময়ে সঠিক কাজ করানো নিয়ে। তো সেটা চেষ্টা করছি, আমরণ করে যাব, করতে করতে বৃষ্টি থেমে গেল, আবার রাস্তা অনেক গাড়ি ফাড়ি চলে এসছে, জলটা আমাকে জমলো না, যেহেতু বৃষ্টিটা বেশি হয়নি জলটা জমেনি, তবু খানিকটা জল জমে গেছে একটা সাইডে। যাই হোক, এরকম করেই মনের মধ্যে কখনো কখনো জল জমে, কখনো ভালোবাসা জমে, কখনো ঘৃণা, কখনো কি বলবো অবহেলার একটা যে ব্যাপার,
কখনো অভিমান জমে থাকে, অভিমান জমে মেঘ করে, আর সেই মেঘের জন্যই বৃষ্টি হয় চোখের জল দিয়ে। তো এখন সে জলটা কমে গেছে, কারণ আমি চোখ খারাপ করতে চাই না খুব একটা। আগে কান্নাকাটি করলে চোখ ফুলে একাকার হয়ে যেত, মানে চোখ ফুলে আমি নিজেকে নিজে চিনতে পারতাম না, মনে তো কোনো চাইনিজ কেউ এসে গেছে আমার সামনে আয়নায় মুখ দেখলে। তো সেগুলো এখন করি না। সবচেয়ে বেশি ভালো কথা হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখেছি একটু হলেও। পাহাড়কে খুব মিস করি, যেতে ইচ্ছা করে, আর এবারে যেতে পারিনি, ওই জন্য আরও বেশি মনটা খারাপ। যাই হোক, এভাবে দিন চলছে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওগুলো লাইক আর কমেন্ট করুন প্লিজ।